খোদার কসম নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমি এটা চেয়েছি, আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পশা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে, এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উম্মতের জন্য বদদুয়া করে নাই, বলছে আয় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দোস্ত ছেলেরা বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিছে। 4000, 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনেও নবীজি কথা বলছে, কথা বলছেন। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেন বলতেন এটা, मेरा कोई घर नहीं है, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তু মে তনহা, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা ফেরি করছি, কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি, উম্মতের জন্যই চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলছি। এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, আমার প্রথম কথা এটা, এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের। মুসলমানের এই নওজোয়ান, এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন? আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ এখন রাত 12টা 9 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো, অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো, এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলাটা কি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি? এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো, নারী আর ছবি দেখে
প্রিয় বন্ধু ছেলেরা, শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়। তো এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, আল্লাহর কসম, গতকালকের পত্রিকাতেও আসছে, ফিলিস্তিনি এক 6 বছরের বাচ্চা, সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার সাথে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। কত অনাথ, কত অসহায়, কত বাচ্চা বাবার স্নেহ, মায়ের আদর থেকে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাইব। এই পৃথিবীতে এই মুহূর্তে রানিং মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক। সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে, ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে। এমন দুর্বিষহ মুসলমানের যখন হালাত, মা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায়, এই যুবক, এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সেজদা দাও না, এটা ইনসাফ না যুবক। এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না। বেটা তুই, বেটা তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা। ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা। তুমি মুমিনের রক্ত দেখো নাই? তুমি মজলুমের আহাজারি শোনো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ বলে, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ফিলিস্তিনি মা আহাজারি করছে, বোন আহাজারি করছে, ছেলে আহাজারি করছে, 6 বছরের মাসুম বাচ্চাও কাঁদতেছে। কোনো কান্না, কোনো চোখের পানি, কোনো রক্ত, শহীদের কোনো লাশ, তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না, তোমরা কেমন মানুষ বলো ভাই? ইনসাফ করো, ইনসাফ করো, রহম করো দোস্ত, রহম করো। ছেলেরা এত অসভ্যতা মানা। এই ছেলে, নামো নামো এখান থেকে বেটা, ফালতু কোথাকার বেটা। বলো মিয়া, ইনসাফ করো তোমরা, আমার কথায় রাগ হইও না, ইনসাফ করো। মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল না, ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না। একজন মুসলমান, যার বাবা মুসলমান, মা মুসলমান, যার বংশ মুসলমান, যার রক্তে ইসলাম, এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে, এভাবে কিভাবে আল্লাহকে ভুলে?
আমি দাঁড় করাইতে পারবো তো ভাইয়া? এখন তোমরা যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি তো দাঁড় করাইতে পারবো। চেহারা দেখলে বোঝা যায় বেনামাজিরে। মুসলমানের সন্তান, বাপ, কার মতো চুল রাখলা বাবা? যে বেঈমান তোমার মা আর বোনের উপরে জুলুম করছে, যে বেঈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমিন ভাসায় দিছে, তুমি তার মতো সাজলা? ছি ছি ছি। মুসলমান এত নির্লজ্জ হয় কেন? ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে? মনে রাখেন, সবাই এবার বলি, বিজয় ফিলিস্তিনেরই হবে এই 1450 বছরের ইতিহাসে। কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে চূড়ান্তভাবে কোনো বেঈমান কখনোই জিতে নাই, ইমানদার কখনোই হারে নাই। এরা সেই ইহুদি ইসরায়েলের কুত্তারা। এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস। এরা মদিনার বনু নজির হেরে গেছে, এরা বনু কুরাইজা হেরে গেছে, এরা বনু কাইনুকা হেরে গেছে, এরা খায়বরের বেঈমান ইহুদি হেরে গেছে। এরা এই পৃথিবী বারবার দেখছে, আসমান ও জমিন বারবার সাক্ষী আছে, ইহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে জিতে নাই, কোনোদিন না। ভাইয়া জানো না তোমরা? আমরা ইতিহাস জানি, আলহামদুলিল্লাহ, কোনোদিনও জিতে নাই, আজও জিতবে না, আজও জিতবে না ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান, সব জালেমের পতন একই সময়ে হয় না, একই সময়ে হয় না। কারো পতন 950 বছর পরে হইছে, কারো পতন 400 বছর পরে হইছে, কারো পতন 150 বছর পরে হইছে, কারো পতন সিরিয়ায় 48 বছর পরে হইছে, বাংলাদেশের জালেমের পতন 16 বছর পরে হইছে। অতএব এটাই সত্য, ইসরায়েলের কুত্তারাও হেরে যাবে ইনশাআল্লাহ। মনে রাখো জীবন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখার বিষয় হলো, আল্লাহ তাআলা ঈমানের বিজয় দিবে, ঈমানের বিজয় দিবে। ফিলিস্তিন হারে নাই, মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে, মুজাহিদ জেগে আছে, ঈমানদার জেগে আছে। অতএব যুদ্ধের চূড়ান্ত ফয়সালা মুমিনের বিজয়, ফিলিস্তিনের বিজয়। কিন্তু দেখার বিষয় হলো, আল্লাহর দ্বীনের জন্য তুমি কাজে লাগলা কিনা। বিজয় আল্লাহ করাবেনি, বিজয় হবেই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা? আমার যুবক, তুমি নষ্ট হইও না, আমার নওজোয়ান তুমি নষ্ট হইও না। আমি এইমাত্র বলছি, আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ, আমাদের দাদারা, বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ, দাদা, বাবা আকসারই দিনদার ছিল, 3 পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো, তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম, ওয়াইজ, উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে, ওই মেয়েটা
মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মাও তো ভাগ্য গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়ে দিল, আমার পাপ আমারে বুঝাই দিল, ফিরাই দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, সভ্যতা, অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমারে সুদ দিতে হবে, যদি তওবা না করে ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে এটা কি দিতে হবে? সুদ। এটা ঋণ। আয-জিনা কারজুন, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ। ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইরা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হইল? দোস্ত আমার, কোন খেলোয়াড়ের গেঞ্জি পরলা? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো কেন? মেসি তোমার প্রিয় হবে কেন? এ তো পত্রিকা আসছে, ওর 2টা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে 2টা বাচ্চা হয়েছে, তার 9 বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে 2টা বাচ্চা লইয়া। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি। ব্যাপারে 9 বৎসরের অবৈধ মেলামেশায় 2টা বাচ্চা হয়েছে, এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। 9 বছর পরে বাচ্চা হয়েছে, আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে? তো তোমার চুল তার মতো হবে কেন? সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো। হাইসো না বাপ, হাইসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী, মূলত তোমার তার সিরা। এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়, যার তার সিরা পাগল সে সব কথাই হাসে, কারণ তার তো তার সিরা নাই। তো বিবেকের দংশন থাকা উচিত, নাই তো বিবেকের মধ্যে একটু অনুশোচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে। 1948 সালে ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডের
তাদের অধিকার ছেড়ে দিছিল। 1948 সালে ইসরায়েলের এই বেঈমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে। আমার ভাই আজকে 77 বছর, কসম আল্লাহ, তুমি এখন ক্যালকুলেটর লাগাও, 1948 থেকে 2025 77 বছর এক টানা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়, তখন র্যাডক্লিফ ব্রিটিশ একজন গবেষক, সে এই দেশ মানে এই ভারতের হিন্দুস্তানের মানচিত্র আঁকিয়া দিছিল। এক অংশে হিন্দুস্তান, এক অংশে পাকিস্তান, কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটা এলাকা, ওইটার কোনো সমাধান দিয়া যায় নাই তারা, এটা কোন অংশে। এই 47-এর পর থেকে আজকে 78 বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আজও তারা স্বাধীনতা পায় না। 78 বছর ধরে, 1947 থেকে 2025। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে, শুরু হয়েছে। এই সামরিক সরকার, জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে। আজকে বরাবর 61 বছর, 2025 সাল 64 থেকে, প্রিয় বন্ধু, 61 বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই, তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় না। এজন্য আমার দোস্ত, ইনসাফের সাথে ভাইব। একবার যদি পিছলা খাও, আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। একবার যদি পাও পিছলে পড়ে যাই, আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়। তাহলে 77 বছর মজলুম ফিলিস্তিনি মার খাবে, 78 বছর কাশ্মীরে রক্ত ঝরবে, 61 বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে, আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো? বলো না, একটা ছেলে বলো। তাইলে বাবা তুমি কেমনে আরো নিশ্চিন্ত হয়ে গেলা? তুমি এমন নিরাপদ হয়ে গেলা কিভাবে যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো ধার ধারণা, একটা মোটরসাইকেল জিন্দিগি, একটা মোবাইল জিন্দিগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন, চুলের ফ্যাশন, এটাই জীবন বানায় ফেলছো, বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানাই। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, এটা তো আনন্দ না। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হইতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশে, কোনো ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। অতএব ইনসাফ করো। মূলত দিল মরে গেছে যার, আখেরাত ভুলে গেছে যে, ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে, জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে, অসভ্যতার অস্থিরতা, আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব। এবার আমি কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন? বাদ দে বেটা এডি হুজুরদের এসব কথা বাদ, আমার মনে যা চাই তাই করব। চুল আমার ইচ্ছা মতো, জামা আমার ইচ্ছা মতো, পোশাক আমার ইচ্ছা মতো, মন চাইলে খাড়াইয়া মুতলাম, মন চাইলে বইয়া মুতলাম, মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম, মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম,
যা ইচ্ছা তাই করলাম, আমার বাবার সম্মান, মার সম্মান, কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এই জন্য বেনামাজি মনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জীবন। সেজদাবিহীন যুবক মনে রাখিস, তোর জীবন কুত্তার জীবন। সারা রাত উলঙ্গ ছবি দেখো যারা, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, মনে রাখিস বেটা তোর জীবন কামাসালিল কুত্তার জীবন বেটা, জানোয়ারের জীবন বেটা। এই একবার সুযোগ পাইছি, একবারই বললাম, আরেকবার আসতে হবে জরুরি না, আরেকবার আসার কোনো প্রয়োজন নেই। আর যদি না বাঁচি, আরেকবার যদি বলার সুযোগ না পাই, একবারই বললাম। প্রিয় বন্ধু, ফিরে আসো। প্রিয় নওজোয়ান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে? আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই, আমাদের উপরে সাহায্য কেমনে আসবে? আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি, আমাদের বিজয় আসবে কিভাবে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শুনেন। সবাই শুনতেছেন? ছেলেরা, বাপ তোমরা শুনতেছো? বাপ ভাবতে শিখো ভাইয়া। যত ধমকেই দেই, যত শক্ত কথাই বললাম, দোস্ত আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দেগি ছেলেদের জন্য, নওজোয়ানের জন্য, আমার জিন্দেগি, এটা আমার সাধনা, এটা আমার মেহনত, এটা আমার ফিকির, ফিকির আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে 1000 কাফেরের মোকাবেলায়, হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, যারে যেমনে দাঁড় করাইছি দাঁড়াও, তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। কথা বুঝছেন কিনা? তো এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আসছে, একটু পিছনের দিকে আসছে আর কি। আয়েশা পাহাড়ের টিলায় নিচে, পাহাড়ের চূড়ার নিচে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করছে। সেজদা দিয়ে এক টানা কাঁদতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি, ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। মাওলা, আমার সামান্য পুঁজি, আমার গত 13 বৎসর, আমার গত 13 বৎসরের মক্কার মেহনত, মদিনার 6 মাস বা 1 বছর, আমার এই 14 বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই 313 জন সাহাবী, আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে। এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক, আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন, এরা যদি শহীদ হয়ে যায়, তো মনে রাখেন মাওলা, লান তুবাদা ফিল আরদ, আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার কেউ থাকবে না। আমার পুঁজি তো 313 জন, ওরা যদি শহীদ হয়ে যায় সবাই, আপনারে সেজদা দিবে কে? আপনার গোলামি করবে কে? এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহাজারি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানায় দিয়েছেন, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আপনার দোয়া আমি কবুল করেছি। আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাইলের নেতৃত্বে 1020 ফেরেশতার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি।
আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনের বিজয় দান করছেন, বিজয় দান করছেন। তাহলে এই জন্য ভাইয়া, প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি। এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই, যাওয়ার জন্য কসম আল্লাহর, শুধু এই মাহফিলে বলতেছি না, মালিকের কাছে হাজারবার বলছি, মালিক যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি, তবুও মজলুমকে বাঁচায় দাও, মজলুমকে বাঁচায় দাও। যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের, সবাই আমরা মিছিল করছি, আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি, আমরাও মিছিল। আমার ছোট ছেলে, আমার 2 ছেলে, আমার বড় ছেলে 13 বছর, ওরে আমি সাথে নিছি, তো আমার 7 বছরের ছোট ছেলে, এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা, 7 বছরের ছেলে পয় ধারায় আছে। তা আমি বললাম, আব্বা তুমি ছোট মানুষ, তুমি যাইও না। আলহামদুলিল্লাহ মালিকের দয়া, আমার বিবি ওই আমারে বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলেকে দিলাম, কসম আল্লাহ, বলছে ওরও নিয়ে যান, এটা আমি আমার পক্ষ থেকে দিলাম। অতএব আমি এই মাত্র বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। সর্বশেষ উনি যখন হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল, শেষবারের মতো দুশমনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা এই আসমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, উনি তখন 90 ঊর্ধ্ব বয়স, উনি চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন। এই মহিলা আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার ছেলে, উনি যুদ্ধে যাবে, শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে। মা রে আয়েশা বলছে, মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও, আমি শহীদ হওয়ার জন্য দুশমনের মোকাবেলায় যাচ্ছি। তো মা তো চোখে দেখে না, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি, উনি কাছে আসছে, মা ওনারে কাছে আসতে কইছে, তো কাছে আসছে, আর হযরতে আসমা চোখে দেখেন আমি হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য, হাত লাগাইয়েই হাত সরাই ফেলছে। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন। ওনার আম্মা আসমা 90 বছরের ঊর্ধ্বে যার বয়স, মুসলিম নারী, সেই মা বলতেছে, আব্দুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা? বলছে হ মা, শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি। হযরত আসমা বলছে, তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন? লোহার পোশাক গায়ে দিলা কেন? যদি বলো শহীদ হবা, তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন? তুমি না বলে শহীদ হবা, খোলো এই পোশাক, আল্লাহর জন্য জান দিয়ে দাও। তো পোশাক খুলে ফেলছে উনি, এরপরে খালি জামায়, শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত বরণ করছে। আরো শুনো যুবক, আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ, হাবিব ওনার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে একজন মিথ্যা নবী দাবিদার, সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে, তার নাম হলো মুসাইলামা, মুসাইলামাতুল কাজ্জাব। এ তখন নবীজি তখন জীবিত, একেবারে লাস্ট টাইম। এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল। এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন, তারা ঘটনাচক্রে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 16 থেকে 17 বছর বয়সী হাবিব ইবনে যায়েদ এই সাহাবীকে বন্দী করছে, আটকাইয়ে ফেলছিল।
আটকাইয়া যখন মুসাইলামা ওই মিথ্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে, তো ওই বেঈমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে, সুন্দর চেহারা, 17 বছরের ছেলে, নবীজির সাহাবী, ওনাকে বলছে, হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী। তখন হযরত হাবিব বলছে, আল্লাহর কসম, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা কাদ্দাব, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল আর তুই মিথ্যুক। কিতাবে আছে বন্ধু, এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাযযাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাযযাব। ডান পাও কেটে ফেলে দিছে, বলছে এবার বল লা আনতা কাযযাব। বাম পাও কেটে দিছে, উনি এবারও বলছে লা আনতা কাযযাব, তুই মিথ্যাবাদী। শেষ পর্যন্ত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে, খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে, গোশতের টুকরার মতো। এরপরে হযরত হাবিব ইবনে যায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। আমরা ওই কিতাবে পড়ছি, ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যে এইভাবে নির্মমভাবে শহীদ করছে। তখন ওনার মা ছিল মহিলা সাহাবী, ওনার আম্মাও মহিলা সাহাবী, উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে, মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে, কিন্তু উনারে বলছে, মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে। মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে, কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রাসূলকে অস্বীকার করে নাই, মুসাইলামাকে 1 সেকেন্ডের জন্য নবী মানে নাই। বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনাওয়ালার নাম বলে গেছে। এই তখন আমরা কিতাবে পড়ছি, ওই মহিলা, ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। বুকের দুধ খাওয়াইছি। অতএব বাবা, এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার বুকের দুধের হক আদায় করছে, আল্লাহর জন্য জান দিছে। আজকে তোমাদের মারাও 2 বছর তোমাদেরকে দুধ পান করাইছে, তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে গালে চুমা দিছে, তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে, বিনিময়ে মা বাবাকে এত বড় অপমান কইরো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কি পরিমাণ কাঁদছেন, তিনি কাঁদছেন। আমি প্রায় বলি এই কথাটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য উম্মতের আমলনামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাক বলতে কিচ্ছু নাই, আহা 30 বছর ফজরের নামাজ পড়ে না, এমন উম্মত 40 বছর কোনোদিন হারাম ছাড়া হালাল খায় নাই, সুদের ব্যবসা করে গেছে 40 বছর, দাড়ি কাইটা গেছে 30 বছর, মিথ্যা বলছে, 60 বছর বয়স আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই, গালি ছাড়া কোনো দিন নাই, নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ, বিনিময়ে এই আমল নামা। এই আমল নামা। উম্মত তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে, যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে।
নবীজি জিজ্ঞেস করবে, উম্মত এতটা রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, সারা রাত দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন, আমার ভাই আমি শেষ করে দিচ্ছি, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার রসুলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে, আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল নামা দেখবে, দেখে বলবে, উম্মত আমার এত চোখের পানি, আমার এত কান্না, তায়েফের এত রক্ত, উহুদের দান দান শহীদ করা, পেটে পাথর বাঁধা, ক্ষুধার কষ্টের বিনিময়ে, এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে, বাপ গত 12টা বছর আমি তোরে জমি বিক্রি করছি, ভিটা বিক্রি করছি, আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি, আমার একটা মোটরসাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি, তোর মায়ের কদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত 6 বছর তোর ঢাকা শহরে পড়ালেখার, ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাপ দিছি, বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি, বন্ধক দিয়ে দিছি, বিনিময়ে আজ 6 বছর পরে তুই এই কি ফলাফল আননা, এখানে ফেল। এই বাপ কি কাঁদবে না তখন? কথা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত আমার 23 বছরের চোখের পানি, রক্ত, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল, এই তোমার পোশাক, এই তোমার আমল নামা, কি জবাব দিবেন? হ্যাঁ কি বলে? এইখানে এই আয়াত আমি পড়ছি, এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও বহু আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মহব্বতের পরীক্ষা দিছি। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করছে, বহুবার, প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পাইছে, ফাআতাম্মাহুন্না, উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবার। ছোট্টবেলা থেকে নিয়ে এই যতবার পরীক্ষা করছে, প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাফসীর মাআরিফুল কোরআনে আমি পড়ছি, আল্লাহ তাআলা 70 বার ইব্রাহিম আলাইহিস সালামকে মোট পরীক্ষা করছে। কোন বর্ণনায় আছে 40 বার, কোন বর্ণনায় আছে 30 বার। এই 70 বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন। 70 বারের পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সুযোগ পাইছিলেন, দোয়া করার, কিছু চাইবার। আল্লাহ বলছিল, ইব্রাহিম 70টা বছর তুমি 70 বার আমি তোমারে পরীক্ষা করেছি, শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম, সেটাতেও তুমি পাশ করছো, আমার ঘর বানাইতে বলছি সেটাতেও পাশ করছো, যাও ইব্রাহিম এবার কিছু আমার কাছে চাও, আমি দিব তোমারে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার জীবনের এই 70টা পরীক্ষার বিনিময়ে, সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি, সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই। কয়টা? একটা জিনিস। তবে মজার বিষয় হলো, মাওলা সব কিছুই আপনার কাছে আছে অনেক, আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা, আপনার কাছেও আছে এক পিস। আমি জানি মাওলা আমি যেটা চাইবো এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে, ওইটা আপনার কাছে আছেই একটা, আপনার কাছে আরেকটা নাই আমি জানি, আমি ওইটাই আপনার কলজাটা চাই, আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার, আমি ওইটা নিব। আল্লাহ বলছে, বলো না ইব্রাহিম, দিমু যেহেতু সিদ্ধান্ত নিছিয়ে তোমার আজকা, কও যাও, যেটাই চাও, যত প্রিয়ই হোক আমার, আমি দেব ইব্রাহিম, বলো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এটা চাইছে,
রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আমার সন্তান ইসমাঈলের বংশে আমি ওই শেষ জামানার পয়গম্বর, আখিরি পয়গম্বর, নবী দু জাহাঁ, নবী দু শাহাঁ, নবী দু আলম, ফখরে মওজুদাত, সৈয়দুর রসুল, মুসদ্দিকুর রসুল, নবীউল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামুল আতকিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খায়রু খালকিল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি মুহাম্মদ বন্ধুকে আমি আমার সন্তানের বংশে চাই। আমি মুহাম্মদ চাই। মুহাম্মদ বুঝছুনি ভাইয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আমি ওই কলজাটা চাই, আমি আখিরি রাসূল চাই, শেষ পয়গম্বর চাই, আমি বন্ধু মুহাম্মদকে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের কাছে কয়জন? একজন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, সোয়া লক্ষ আম্বিয়া, সব নবী সব রাসূলের যত গুণ, যত বৈশিষ্ট্য, যত মুআজিজা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি, আপনি একা বন্ধু, আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছি। আচে খুবা হামা দারান তু তনহা দারি। আপনি একাই সব, আপনি একাই সব, আপনি একাই সব। এজন্য আমরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, আমরা আখিরি রাসূল পেয়েছি। আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধু, আমরা আখিরি নবীকে পেয়েছি। অতএব আমার শেষ কথা এটা, আল্লাহ বলছে বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা আমি কেন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সন্তানের বংশে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে। ওয়া ইউযাক্কিহিম, আপনার বান্দার কলিজাটা পাক সাফ করে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আমি জানি মাওলা আপনি সবটা ক্ষমতা রাখেন, আপনি মহাপ্রজ্ঞাময় শক্তিশালী। এজন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হলো এই শেষ কথা আমার, আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত, আখিরি রাসূলের উম্মত। অতএব আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া, আমাদের ইখলাস আরো বেশি হওয়া উচিত। শেষ জামানার নবী, আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরো বেশি হওয়া উচিত। এজন্য প্রিয় যুবক বাবা, পর্দার আড়ালের মা বোন, এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দিগিটা এভাবে নষ্ট করে দেই, এটা উচিত না, এটা ইনসাফ না। এজন্য আমি অনুরোধ করছি, আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নওজোয়ান এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা, আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও, আমিও বলি তুমি সুন্দর হও, কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও, আল্লাহর কসম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে আর কেউ হইতে পারে না। অতএব সুন্দরী যেহেতু পছন্দ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। হাজারো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। নারীরা, পুরুষেরা, সাহাবীরা সবাই নবীজির সৌন্দর্যের প্রমাণ করছেন। 1450 বছর ধরে আপনজন দুশ্মন সবাই নবীজির জীবনী গবেষণা করছে। ইমানদারের কাছেও তিনি শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের কাছেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ।
তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, তিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো দিক থেকে এই পৃথিবীর কোনো বেঈমানও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তাইলে শ্রেষ্ঠতম রাসূল আমার থাকতে তুমি বেঈমানের মতো সাজবা কেন? কেন তুমি সুন্নাত ছেড়ে দিবা? কেন তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিবা? অতএব একটা যুবকও যদি বোঝো, আমি তোমার জন্য বললাম, আমি একজনের জন্য বললাম, একজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন। ছেলেরা, বাবা, আল্লাহর ওয়াস্তে বাপ, তোমরা আখলাক সুন্দর করো, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও, তোমরা দয়া করে আল্লাহর ওয়াস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো। এগুলা দাজ্জালের চুল। এই দাজ্জাল ইয়াহুদীদের খোদা, একেবারে পরিষ্কার হাদিসে আছে ভাইয়া। ইয়াহুদীরা যাকে খোদা মনে করে সে দাজ্জাল, দাজ্জালকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো, একেবারে বিশুদ্ধ হাদিস। স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলা দাজ্জালের চুল। খোদার কসম, রব্বে কাবার কসম, এই মসজিদের ঘরের মালিকের কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য এই চুল রাইখো না, এই চুল রাইখো না, তুমি দুশ্মনের খপ্পরে পড়ে যাবা। দয়া করে ফিরে আসো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে। হ্যাঁ হ্যাঁ, যেই যুবকের হাতে যদি, নওজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে, নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশেও ইসলামের পতাকা উড়বেই ইনশাআল্লাহ। এজন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান, আমল, তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মুহাব্বত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমরা দোয়া না করে পৌঁছি, আমরা মুনাজাত না করে কেউ উঠি। আলহামদুলিল্লাহ, আমাদের শ্যামবাড়ি পূর্বপাড়া হাজী মোহাম্মদ জিলন মিয়ার মা বাবা পূর্ববর্ষীদের স্মরণে আজকের দোয়ার মাহফিলের এ পর্যায়ে শেষ হয়েছে। এখন মোনাজাত করবেন আমাদের পূর্বপাড়া যুব ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 এপ্রিল 2025 রোজ বুধবার, কোন উপজেলা? বিবাড়িয়া জেলা, কসবা উপজেলাধীন শ্যামবাড়ি পূর্বপাড়া হাজী মোহাম্মদ জিলন মিয়ার মা বাবা ও সকল কবরবাসীদের স্মরণে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ, রাত্রি অনেক হয়েছে, বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে আলোচনা পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে। সবার শেষে আমি সামান্য কিছু কথাই আরজ করতে চাই, কিন্তু আমার একটা অনুরোধ, ছেলেরা তোমরা কেউ মসজিদের এই বারান্দায়, কেউ মোটরসাইকেলে, কেউ এই ভবনে, তোমরা সব কাছে আসতে হবে। দয়া করে অন্য কেউ কথা বলেন, আপনারা আপনাদের দিকে তাকান। আপনাদেরকে তো ঠিক বলতে কইনি, ঠিক হয়েছে দেখেই তো কথাটা বলছি। ভাই তোমরা আসো, এদিকে আসো। এই ছেলে নামো এখান থেকে, সিঁড়ির থেকে নামো। ও বেটা মোটরসাইকেল থেকে নামো ভাইয়া। এই যে খামখেয়ালি করো না, কারো যদি অসুবিধা হয় চলে গেলে ভালো, আমার কোনো আপত্তি নেই। আসো, এই যে সাদা গেঞ্জি, তুমি আসো ভাই, এদিকে আসো। ওই যে মোটরসাইকেলের সাথে, হ্যাঁ তুমি সরো। ও মাশাআল্লাহ। ভাইয়া তোমরা যারা ওইখানে ওইখানে তোমরা হয় চলে যাও, নাই তো ওইদিকে ভিতরে আসো। মাশাআল্লাহ।
আল্লাহ সবাইকে কবুল করেন। বিষয়টা হলে একটা জিনিস বোঝা দরকার। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে আমি অনুরোধ, সংখ্যা কোনোভাবেই কোনো মূল বিষয় না। মনে করেন এখানে 50,000 লোক হইল, তো এতে করে আমার কবর আযাব মাফ কর, তো আর কি, তাইলে আর আহামরি কি? তাইলে সংখ্যা কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করে কম। কালিল, কালিলাম মা তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? হ্যাঁ। তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিতি, এটাও সফলতার কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা, ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয়, তারপরেও তো 1000 খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি না, এটা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন, খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে। 1.25 লাখ সাহাবী মানে 1,25,000, তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে। এখন গোটা পৃথিবীর কোনো কিতাবে এই 1.25 লক্ষ সাহাবীর নাম আসেনি, নাই। 313 জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধের অংশগ্রহণকারী, ওনাদের নাম একসাথে পাওয়া যায়। আর আলাদা আরো সাহাবীদের নাম কিছু পাওয়া যাবে। সব তালাশ করলে তো হয়তো যদি 1000 হয় বা 2000 হয়, একেবারে ধরে নিলাম 5000 সাহাবীর নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল, তো বাকি যে 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, ওই শুধু আরাফ হজ্জের ময়দানে, তো ওনারা ব্যর্থ সবাই। তাহলে এটা বোঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না। যেমন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন। এক এলাকায় ফাআযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, 3 জন মোট। এই 3 জন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন, গ্রহণ করছেন শুধু একজন। কয়জন?
একজন মাত্র, একজন। ওয়াজাআ মিন আকসাল মদিনাতে রাজুলুন, সির্ফ একজন, একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে। তিনজনের দাওয়াতে, তিনজন রাসূলের দাওয়াত। তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বোঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? একজন, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজন, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা দরকার। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই, আপনারা তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই। কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কবিরা গুনাহ। কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোনো বিধান আছে? তাইলে আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা। তরজমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে চাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত ওইটা আগুন, তুমি যাইও না, তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়ে দিতে পারে, ছাড় বেটা, আমি যাবই, তোর কি? ঠিক আছে, হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়ে বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, তুমি জ্বলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দেব না, তাইলে ছেলেরা বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না, অনেক কঠিন। فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضل إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقد جاء في الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا أولئك الأكيس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মেহেরবান প্রভু দয়ার সাগর মাওলা শ্রীরামপুর উত্তরপাড়া
যুব সংগঠন প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে তাদের উপরে খাজ রহমত ও বরকত নাজিল করে দেন। আয় আল্লাহ, দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে প্রত্যেককে আপনি সুস্থতার নিয়ামত দান করে দিন। আয় আল্লাহ, অনেক মুরব্বী চাচারা কাকারা দাদারা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ, প্রত্যেককে আপনি সুস্থতার নিয়ামত দান করে দিন। পুষ্করণী পাড়ের গোরস্থান, শ্রীরামপুরের গোরস্থান, আশেপাশের গ্রামের গোরস্থান, বাজারের আনাচে কানাচে যে যেখানে শাহিত ঈমান নিয়ে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমাদান পর্যন্ত দিয়ে দেন। রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা রেখে আপনার ইবাদত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করেছে প্রত্যেককে আপনি উত্তম জাযায়ে খায়ের নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুরব্বি, এই এদিকে আসেন। এই মুরব্বি, এদিকে আসেন। কি বলেন আপনি? আমার কথাটা একটু শুনেন। এখানে যারা আছে তারা মেহমান, আপনি একটু সময় দিতে হবে যে এইভাবে করে দাও। আপনি ক্যামেরাটা ধরছেন, পরে গেলে তার 1.5-2 লক্ষ টাকা আমাদের, আপনি একটু সময় দিতে হবে। না না, আমার কথাটা একটু শুনেন, আমার কথাটা একটু শুনেন, একটু সময় দেন। না না, শুনেন, এইভাবে করলে শুনেন একটা অসম্মান হয়, আপনি একটু সময় দিতে হবে। ওরা দূর থেকে আসছে মেহমান, এইভাবে করেন না আপনি। সারা বাংলাদেশে ওরা ওয়াজ করে, আপনি এমন করছেন কেন? এই মাহফিলটাকে নষ্ট করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা যেভাবে বলছে দেখে না তো, এই জন্য কষ্ট হচ্ছে ওনাদের। আপনারা একটু সাইড করে ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করে দিচ্ছে ভাই, আপনি বসেন, আপনার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। সকলে পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। শ্রীরামপুর উত্তরপাড়া যুব সমাজ ও প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল বাশার মাস্টার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে রিজিকে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। প্রধান অতিথি মুরাদনগরের কৃতি সন্তান, অত্র গ্রামেরও কৃতি সন্তান আলহাজ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার বরকত দান করেন, পড়ি আমিন। বিশেষ অতিথি আলহাজ এনায়েত হোসেন, প্রবাসী কুয়েত, শ্রীরামপুরের সন্তান। উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আইম্মায়ে মাসাজিদ, হযরতে উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট অত্যন্ত আদরের কচিকাচা ছোট বাচ্চারা, সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, অত্র এলাকার এবং প্রতিবেশী গ্রামের সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী, সর্বেগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহামুনিবের, যিনি দয়া করে আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহামুনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির সনদ, আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, তাজে মদিনা,
নবী মুকররম দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি উত্তরপাড়া সহ অত্র গ্রামের সকল যুবকদের প্রতি যারা এত সুন্দর একটি আয়োজন করেছে। আজকে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন অত্যন্ত সুপরিচিত বক্তা নাগাইশ দরবারের সম্মানিত পীর হযরত মাওলানা মুশতাক ফয়েজি। আপনারা কোরআনের মজলিসকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এটা অন্যান্য মজলিসের মতো না, এটা এমন এক মজলিস বসে থাকলেও আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেক দান করে দেন। সুবহানাল্লাহ। আপনারা এদিক সেদিক যারা আছেন, ডাইনে বায়ে যারা আওয়াজ করতেছেন, আমি সকলের প্রতি অনুরোধ করব যে আপনারা বসে পড়েন। এই মাহফিলটি আপনাদের, আপনারা যা কিছু করবেন এর ফলাফল ভালো বক্তব্য ভালো কাজগুলো সারা বাংলাদেশে ছড়ায়া যাবে। গিয়ে বলবে যে এমন জায়গায় গিয়েছিলাম, মাশাআল্লাহ তাদের আচার আচরণ ব্যবহারে মেহমানদারিতে সন্তুষ্ট হয়েছি। যেরকম আমরা বলি রংপুরে কোনো জায়গায় মাহফিলে গেছি, ভালো আচরণ, তো এটা চট্টগ্রাম গিয়ে বইলা দিতেছি, তাই না? এই জন্য একটু লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। আমার সোনামণিরা, মুশতাক ফয়েজি যা কোয়ার কইব মুরব্বী সোনামণি, আমিও কয়ে লেছি। সোনামণি যারা আছেন আপনারা এদিকে আইসা পড়েন, একটু বসে যান। জোরে সোরে একবার পড়েন আল্লাহু আকবার। হয় নাই, এটা শ্রীরামপুরের মানুষের আওয়াজ হইছে না। শ্রীরামপুরের তারা আল্লাহু আকবার কইলে সাফিতো লাগে আওয়াজ ধরুন লাগবে। জোরে সোরে একবার পড়েন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন, আমি খুব বেশি সময় পাবো বলে মনে করছি না, তবে যদি মুশতাক ফয়েজি সাহেব মনে করেন যে ইয়াসিন আরাফাত, ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে, দেখাও হয়েছে, যে প্রতিবেশী গ্রামের সন্তান, এই এলাকার মানুষও তাকে সন্তানের মতো আদর করে, বলুক কিছুক্ষণ, আমি 9টায় উঠবো, তাহলে হয়তো কিছুক্ষণ বলতে পারবো। তো আমি যেহেতু জানি না কতক্ষণ আমার সময়, হুজুর আসলেই ছেড়ে দিতে হবে, এজন্য আমি অল্প সময়ে আমার মা বোনদের উদ্দেশ্যে, আমার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু আমলের কথা বলে যেতে চাই, প্রয়োজনীয় কথাগুলো বলে যেতে চাই, যে কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি, সাহাবা আজমাইন, তাবে তাবিন, আলেম উলামা, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোরআনের বক্তব্য চলবে। কে মানবে না মানবে সেটা দেখার বিষয় নয়, যারা নিজেকে পরিবর্তন করবে, মানবে, তাদের কপাল খুলে যাবে। কথা বলে ঠিক কিনা? যেরকম মেনেছে তাদের কপাল খুলেছে। তো আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা পাঠ করেছি। সূরা বাকারার 276 এবং 77 নং আয়াতে কারিমা পাঠ করেছি। এর আলোকেই আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদের জন্য সংবিধান। এই কোরআন নামক সংবিধান মেনে যারা চলেছে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত তাদের জন্য সুন্দর করে দিয়েছেন, কল্যাণ করে দিয়েছেন। আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, কিভাবে আমাদের আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কল্যাণ হয়, ভালো হয়। জুড়ে বলেন ঠিক কিনা? দেখবেন গ্রামের মা বোনদের সাথে, যারা বৃদ্ধ দাদা চাচা আছেন, তাদের সাথে সাক্ষাৎ হলেই খোঁজ খবর নেওয়ার এক পর্যায়ে বলে, দোয়া করেন আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেয়। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেয়। নবীজি বলেন, আমার উম্মতের মৃত্যু যদি ঈমানের সাথে হয়, মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়,
তো আল্লাহ তাআলা আমার ওই উম্মতের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এজন্য ঈমান আমাদের ঠিক রাখার প্রয়োজন আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আছে। এজন্য আমার ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলেন, সুদকে আমি ধ্বংস করে দিয়েছি আর সদকাকে আমি বৃদ্ধি করে দিয়েছি। আমার ভাইয়েরা, হারাম মাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আর যেই হালাল রুজি থেকে দান হয়, সদকা হয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন 1 টাকা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় উহুদ পাহাড় সমান নেকি দান করে দেন। কিন্তু হারাম আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। হারাম পাহাড় সমূহ কোনো দাম নাই। কিন্তু হালাল যদি ছোট্ট হয়, অল্প হয়, কিছুও হয়। এজন্য আমি আমার আলোচনায় বলে থাকি, আমার যেই সমস্ত কলিজার টুকরাগুলো রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, ঠেলা চালায়, এদের রিজিকের যেই কামাইটা এত বেশি পিওর হালাল, ঘাম ঝরা ওই টাকা খেয়ে যার শরীরের রক্ত সঞ্চারিত হয়, ওই ব্যক্তিরা সেজদা করতে দেরি, আমার বিশ্বাস তার সেজদা আরশে আজিম পর্যন্ত যেতে দেরি হয় না। সমাজ তো এখন হয়ে গেছে অন্যরকম। যে যত দিতে পারে তার সম্মান তত বেশি, কোত্থেকে আসলো দেখার বিষয় না। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি হালালকে বৃদ্ধি করে দেই, হারামকে ধ্বংস করে দেই। এটা কার কথা বলেন তো? জোরে বলেন, কার? আল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে এসে দেখেন কিছু মানুষ শস্য ফল ফলাদি ছড়িয়ে দিয়েছেন রৌদ্রের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শস্যগুলো কার? বলে আমাদের। হযরত ওমর দোয়া করলেন বরকতের, আল্লাহ যেন বরকত দেয়। এমন সময় জনগণ বলে উঠলেন, আমিরুল মুমিনিন, এরা এই শস্যগুলোকে মজুদ করে রেখে দেয়, আর যখন নাকি এর সিজন থাকবে না সে সময়ে চড়া মূল্যে সেগুলোকে বিক্রি করে, এখন তারা বিক্রি করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা এমনটা করো, জনগণের সাথে প্রতারণা করো, এটা জায়েজ হবে না। জিনিসগুলো রেখে দিয়ে মজুদ করে পরবর্তীতে চড়া মূল্য পাবার জন্য যদি তোমরা এই জিনিসগুলোকে রেখে দাও, তাহলে এটা তোমাদের জন্য হালাল হবে না। এই যে রমজান আসতেছে, দেখবেন রমজানকে কেন্দ্র করে রমজানের 2-1 মাস আগে বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা অনেক মাল ছাড়ে না, বাজারে রেখে দেয় যেন রমজানে চড়া মূল্যে বিক্রি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা হারাম। রোজাদারকে কষ্ট দেয়। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আরব দেশে, আমার কয়েকটা উমরার সফর রমজান মাসে করার সুযোগ হয়েছে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে হজের সফরে আমাকে আরাফার ময়দানে অবস্থান করার তৌফিক দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আরব দেশগুলো সেই ইচ্ছায় তারা এত বেশি হাজিদেরকে, অনেকে আমাদের হাজিরা প্রস্তুতি নিয়ে যায়, চিরা নিয়ে যায়, মুড়ি নিয়ে যায়, কত কি নিয়ে যায়, ওমরায় যায় কি হজে যায়, তো এগুলো খাইতে পারে না। কই দূর, এনের খানা খাই একটু কুল পাই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বরকত দিয়েছে, হাজিদেরকে কি মেহমানদারি করে। আমাদের দেশে দেখেন এক ভাই রাগ হয়ে গেছে, এটা আমার গ্রাম, আমি তোমাদেরকে বলছি, যারা এখানে মিডিয়াম্যান আছো রাগ করো না। অনেক ক্ষেত্রে তারা আমাদেরকে না দেখতে পেলে একটু কষ্ট পায়, তোমরা কোনো মনে কিছু নিও না, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে আমি বললাম, তোমরা মনে কিছু নিও না। তো যেটা বলতেছিলাম, আমার সামনে এক হাজি, আমাদের মাওলানা হাফেজ আতিক সাহেব গেছেন, দেখছেন, অনেকেই গেছেন। তো মাগরিবের 15-20 মিনিট আগে রাস্তা কিছু আস্তে আস্তে বন্ধ করে দেয়, না হয় চাপ পড়লে মানুষ পায়ের নিচে পড়ে মারা যেতে পারে। তারা তাদের নিয়মতান্ত্রিক অনুযায়ী চলবে, তাদের নিয়মে চলবে। আপনি যেই হন,
ওই জায়গায় এরকম চলতো না, মেম্বার আইছে, চেয়ারম্যান আইছে না, মোহাম্মদ বিন সালমান আইলো ঘুরা যান, তাদের নিয়ম তো নিয়মই। তো এক বাঙালি আমার সামনে বলতেছে, কয় নবীর দেশের দিকে বাইচা গেছো, যদি বাঙালি হইতি তোর ইটা দিয়া ফালাই দিলাম, বলে আমার ঢুকতে দেস না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো যেই কথা বলতেছিলাম যে আমাদের দেশে যে যেভাবে পারছে ভাঙ্গায়া সুরায়া খাইতেছে, জুড়ে বলেন ঠিক না? আমি বলি আমার ভাষায়, আল্লাহ তাআলা যে আইন, যে সংবিধান আমাদেরকে দিয়েছে, এই সংবিধান যদি না মানি, তার বাহিরে গিয়া মানব রচিত গণতন্ত্র যতই বলি, একজন একজন যাবে আরেকজন আসবে, জীবন ও পরিপূর্ণ সুখ আসবে না যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনী শাসন ব্যবস্থা না আসবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর আবু বকর কোথায় যায়, আগে আগে বের হয়ে আজকে আমি দেখব কোথায় যায় আবু বকর সিদ্দিক, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান আবু বকর যায় কোথায় আজকে আমি দেখব। মদিনা থেকে বের হয়ে জঙ্গলের দিকে যায় কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে ছুটছেন যেন না দেখে। কখনো কখনো পাহাড়ের পাথরের আড়াল হয়ে যাচ্ছেন। দেখলেন তিনি একটা তাঁবুতে প্রবেশ করলেন, সেখানে কিছু সময় কাটালেন। অতঃপর তিনি তাঁবু থেকে বের হয়ে গন্তব্যের উদ্দেশ্যে যখন রওনা হলেন, এমন সময় হযরতে আবু বকর যখন চলে যাচ্ছেন, হযরত ওমর ওই তাঁবুতে গিয়া সালাম দিলেন। একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। বৃদ্ধা মহিলাকে বললেন, তিনি আবার অন্ধ, ও অন্ধ বৃদ্ধা মহিলা, তোমার ঘরে যে এসেছে তাকে তুমি চিনো কি, আর কি কারণে আসে তুমি আমাকে একটু বলবে কি? অন্ধ বৃদ্ধা মহিলা বলেন, বাবারে আমি তো চিনি না কে আসে, তবে অনেক আগ থেকে নিয়া একজন লোক আমার ঘরে প্রতিদিন ফজরের নামাজের পরে আসে। তো এসে করে কি? কই তিনি এসে আমার খামিরা তৈরি করে দেয়, অর্থাৎ রুটি বানানোর জন্য যে আটা খামিরা সেটা তৈরি করে দেয়, আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়, আমার বকরির দুধ দহন করে দেয়। হযরত ওমর বলেন, ও বৃদ্ধা মহিলা তুমি জানো কি সে? কয় না। কয় তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। তিনি তো আবু বকর সিদ্দিক। বলেন কি? বলে হ্যাঁ। কই তিনি খলিফা? বলে হ্যাঁ। তিনি তো অনেক আগ থেকে, খলিফা হওয়ার আগেও যে কাজ করেছেন, খলিফা হবার পরেও গিয়ে তার দায়িত্ব পালন করছেন, কাজ করছেন। একজন খলিফা, মুসলমানদের খলিফা, তিনি একজন বৃদ্ধা মহিলার কাজ করে দিচ্ছেন। আর আমাদের দেশে একজন মেম্বার হলে ওরে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কেউ রাগ করেন না পারেন, আমার অনেক মেম্বার ভাইয়েরা আছে, আপনাদেরকে বলতেছি না। নিজ এলাকায় ওয়াজ করা বড় কঠিন। মুস্তাক ফয়েজি ঠিকই কইছে, নিজ এলাকায় ওয়াজ করা কি বড় কঠিন। আমি সামগ্রিক বিষয়টা বলতেছি। মন্ত্রী থেকে নিয়ে রাষ্ট্রপতি, আজকে যদি সত্যিকার অর্থে আমরা এভাবে ইসলামকে ফলো করতাম, তাহলে আমাদের দেশের মধ্যে সুখ আসতো, শান্তি আসতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, আবু বকর আপনি তো পরবর্তী খলিফাদেরকে মুসিবতে ফেলাই দিবেন আপনি যদি এভাবে দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার বলবেন না? তো বলছিলাম আমাদের চরিত্র আর সাহাবীদের চরিত্র। তো আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমাদের ঈমান যদি হয় সাহাবীদের ঈমানের মতো, তাদের তাকওয়ার মতো, তাদের পরহেজগারির মতো, তো তোমরাও হবে জান্নাতি। তোমরা দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। তোমরা সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তো বলছিলাম আজকে সামনে রমজান, আপনারা দেখবেন চড়া মূল্যে বিক্রি করার জন্য জিনিস সবকিছু মজুদ করে রেখে দেয়, বেশি টাকা যেন পেতে পারে। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা কারা? বললেন, একজন হচ্ছেন খলিফা উসমানের লোক, একজন হচ্ছে তার নাম ফারুক, আরেকজন হচ্ছে আপনার আজাদকৃত গোলাম
এই দুইজনে মিলে এই কাজ করছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে আনলেন, এনে বললেন, তোমরা এই শস্য, এই ফসলগুলো, এই খাদ্যগুলো গোডাউনে রেখে দিবা না কিংবা মজুদ করবে না, চড়া মূল্যে পরবর্তীতে বিক্রি করার জন্য। যদি এমনটি করো, আল্লাহর নবীজির বক্তব্য অনুযায়ী যদি জনগণকে কষ্ট দাও, জনগণের মাল তসরুফ করো, তাহলে তোমরা ফকির হয়ে যাবা, ফকির হয়ে যাইবা। মনে করতেছো অনেক লাভ করবা না, এক পর্যায়ে ফকির হয়ে যাইবা। আমার দুই চোখে অনেক শিল্পপতি দেখছি মাটির সাথে মিশে গেছে। আমার দুই চোখ কোটিপতি ছিল, মাটির সাথে মিশে যাইতেছে। খবর নিয়ে দেখলাম কি অবস্থা, কয়েক যারা বেতন পাইব বেতন দেয় না, কোটি কোটি টাকা সুদে ব্যাংক থেকে আনছে, বরকত হয় না। মনে রাখবেন, আমার কথা মানেন আর না মানেন, আল্লাহ যেটা বলছে সেটা ঘটবেই, আজ নয় কাল, টুডে এন্ড টুমরো। কথা বলেন ঠিক কিনা? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ওমরের আহ্বানে সাড়া দিয়ে তিনি চলে আসলেন, মাল বিক্রি করে দিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম বলেছেন, এগুলো আমি টাকা দিয়ে কিনেছি, আমি পরবর্তীতে বেশি দামে বিক্রি করব, সমস্যা কি? ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে ওমরের কথা মানে নাই। শেষ জীবনে আমি দেখেছি তার কুষ্ঠ রোগ হয়েছে, ঘুরে ঘুরে মারা গেছে। ওমর বলেছেন, যারা মানুষকে কষ্ট দেয়, মাল জমা করে বেশি দামে বিক্রি করে, পরবর্তী সময়ে সিজনাল মাল রেখে দেয়, আনসিজনে বিক্রি করবে বেশি টাকার জন্য, হযরত ওমর বলেন হয়তো ফকির নয়তো কুষ্ঠ রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই সঠিক। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখেছি যে ওমরের কথা মানে নাই, তার কুষ্ঠ রোগ হয়েছে, ঘুরে ঘুরে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আর আল্লাহ কোন অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না। এই আয়াতটা পড়ে আমার মনে হলো, আল্লাহ তাআলা অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না, এর ব্যাখ্যাটা বা আমি এটা কিভাবে নিতে পারি? আপনি দেখবেন সমাজে এমন কিছু লোক আছে সমস্ত অপকর্মের সাথে জড়িত, নামাজও পড়ে আবার উমরাও করছে, কিন্তু সত্যিকার অর্থে তাওবা করে ফিরে আসে না, মনে করে আজ নয় কাল পরিবর্তন হয়ে যাবে, মৃত্যুর আগে আর তার পরিবর্তন হয় না। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর আগে আর পরিবর্তন হয় না। তাহলে এখন যদি আমরা বাঁচতে চাই, কেমন করে বাঁচবো? ইমানদার কারা? ইমানদারদের নমুনা কি? কাদের ব্যাপারে আল্লাহর ক্ষমার ওয়াদা রয়েছে, মহাপ্রতিদানের ওয়াদা রয়েছে, কাদের ভয় নাই, কাদের চিন্তা নাই? আল্লাহ বলেন সূরা বাকারার 277 নং আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। নিশ্চয়ই যারা ঈমান আনে, আমলে সালেহ করে। ঈমান কি? ঈমান হচ্ছে এমন জিনিস, আমি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনলাম, এতে যদি আমার জীবন চলে যায় যাক, তারপরও আমি আমার আল্লাহর সাথে কুফর করব না। জোরে বলেন ঠিক কিনা? হায়রে আমার ভাইয়েরা, মাঝে মধ্যে মনে মনে আল্লাহর দরবারে বলি, রব্বুল আলামিন, এই ওয়াজ মাহফিল, তাহাজ্জুদের নামাজ, হজ, উমরা, কোরআনের তিলাওয়াত না জানি সেদিন হাসরের ময়দানে তোমার সামনে না কাজে আসে। যদি কোনো ফিলিস্তিনি মা বোন আল্লাহর দরবারে বিচার দেয়, রব্বুল আলামিন, তারা বাংলার জমিনে সুখে শান্তিতে ছিল, কিন্তু ইসরায়েলের হামলায় আমরা খাদ্য ছিল না, ওষুধ ছিল না, পানি ছিল না, তারা আরামায়েশে জিন্দিগি কাটিয়েছে, আমাদের পক্ষে তারা যুদ্ধ জিহাদ করে নাই। সেদিন বুঝি আল্লাহ তাআলা সব আমল নিষ্ফল করে দেয় কিনা জানি না। আমার ভাইয়ারা, একজন আফিয়া সিদ্দিক, ফিলিস্তিনের একজন ডাক্তার মহিলা, এত ঈমান, তার ঈমানের কাছে যেন আমাদের ঈমান হেরে যায়। সারাটা জীবনের অধিকাংশ সময় আমেরিকান সৈন্যদের দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কতভাবে যেন তাকে নির্যাতন করা হয়েছে। একজন নারীকে যেভাবে নির্যাতন করা লাগে সব করেছে। বলেছে তোর গর্ভে ইহুদিদের বাচ্চা জন্ম দিতে হবে, কোরআনের উপরে পাড়া দিতে হবে,
বলে জীবন যাবে কোরআনের উপরে পাড়া দেব না, এমন ঈমানওয়ালাদের জন্যই বুঝি আল্লাহর জান্নাত। জুড়ে বলেন ঠিক না? আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, তাদের ঈমান কি ঈমান। আমি তো বলি বর্তমানের আফিয়া সিদ্দিক যেন নবীর যুগের প্রথম যেই কয়েকজন ঈমান এনে মুসলমান হয়েছে তাদের একজন, যিনি নারীদের মধ্যে প্রথম শহীদ হয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আঘাত করতে করতে শেষ আঘাত লজ্জাস্থানে করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তারপরও আল্লাহর উপরে যে ঈমান এনেছেন সেই ঈমান মুহূর্তের জন্য ছেড়ে দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বড় আফসোস লাগে। আরে ইহুদিরা করতেছে, মুসলমানদেরকে করতেই পারে, স্বাভাবিক, দুইটা ধর্ম বিরোধী, দুই ধর্ম, কথা বলেন ঠিক না? ইহুদিরা মুসলমান ধর্ম বিদ্বেষী, যেন আমরা বিজয়ী না হয়ে যাই। কিন্তু দুঃখ লাগে এই দেশে রক্ষক যখন ভক্ষক হয়। এই 2 দিন ধরে ভাইরাল হলো, আপনি দেখছেন, জঙ্গি মামলা দিবে বলে ভয় দেখিয়ে রোজার মাসে এই বাংলাদেশে একজন র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন নামক এক দুষ্ট চরিত্রের লোক রমজান মাসে রোজা ভাঙিয়ে তার প্রতি অবিচার করেছে, স্বামীকে মামলা দিবে, জঙ্গি মামলা। এই জঙ্গি নাটক এই দেশে অনেক খেলেছে। আলেমদের উপরে অন্যায় অবিচার অত্যাচার কম হয় নাই। আমাকে কারাগারে বন্দী করে ন্যূনতম সুযোগ সুবিধা পর্যন্ত আলেমদেরকে দেয় নাই। আলেমদেরকে দেখলেই বলে যে আপনাদের ব্যাপারে উপর থেকে আমাদের চাপ আছে। আমার ভাইয়ারা, যেদিন আল্লাহর পক্ষ থেকে চাপ আসবে সেদিন কেউ ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কঠিন ধরা। এজন্য বলছি, আমরা ঈমান এনেছি, যদি প্রকৃত ঈমানদার হন, পদে পদে পরীক্ষা আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি, যার পরীক্ষা যত কঠিন যে বিজয়ী হতে পারবে। আল্লাহ বলেন আমার জান্নাতের নিয়ামত তার জন্য এত বেশি থাকবে, বান্দা দেখে কল্পনা করতে পারবে না। বর্ণনাতীত এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে সেই ঈমানের উপরে মেহনত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এখন সেই ঈমান নিয়ে মাজারে গিয়া গান গাইবেন, মাঝে মধ্যে সেজদা দিবেন, আবার আপনি জুমার নামাজ পড়ে এমন এক ভাব নেন আপনার আগে জান্নাতে মৌলবি যায় কেন? জোরে বলেন ঠিক না? কষ্ট পাচ্ছেন নাকি? ঈমান তো নির্ভেজাল রাখতে হবে। আল্লাহ তো কোরআনে বলছেন, বারংবার বলছেন, ও আমার বান্দারা আমার ইবাদত করো নির্ভেজাল, কোনোভাবে যেন শিরকের গন্ধ না ঢুকে যায়। যদি শিরক হয়ে যায় তো আমি আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার তোমার থাকবে না। নবীজি বলেন, সেদিন আমি সেই উম্মতকে শাফায়াত পর্যন্ত করব না। জানাজা হবে ঠিকই, 5 দিনের দিন দোয়া হবে, হয়তো 40 দিনে গরু জবাই কইরা কয়েকশো লোক খাবে। কিন্তু তুমি তো কুফরকারী ছিলা, এক আল্লাহর ইবাদত করতা, মাঝে মধ্যে মাজারে গিয়া পীরের কাছেও কইতা ছেলে হয় না, তাড়াতাড়ি দেন। নাউজুবিল্লাহ বলেন। এমন কম বেশি এই সমাজ বলতে পুরা বাংলাদেশে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। এই যে একটা হালত অবস্থা ধরছে, লাল শালু পইরা লোহার একটা শিক নিয়ে আপনার বাসার সামনে দাঁড়ায় কইছে, দে। মহিলা তো ঘরে ভয় পেয়ে গেছে, না জানি আসমান ভাইরা আল্লাহর ওলি আসছে, বেয়াদবি করলে জীবন শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি দে, যা আছে সব দে। মাঝে মধ্যে তো শুনি ফকিরের ভেষ ধইরা নাকে কি শোনায়া ঘরের সব নিয়ে ভাগছে। জোরে বলি ঠিক না? কলিজা ফেটে যায় দুঃখে। আমি যদি আপনাদেরকে না বলি বলবে কে? আল্লাহর দরবারে তো সেদিন আমারেও ভাসায়া দিবেন। ও বলে দেশ বিদেশ ওয়াজ করছে, আমরারে বললো না কে? হেরে আগে ধরে। জোরে বলেন ঠিক না? আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার, আগে নিজে বাঁচো, এরপরে পরিবার বাঁচাও, এরপরে আইবো সমাজ, প্রতিবেশী। আপনারা তো আমার প্রতিবেশী গ্রামের। আমি আমার কথা বলে যাই, আল্লাহর নামে শপথ,
কোনো ব্যক্তির বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমার গ্রামের মানুষগুলো, আমার প্রতিবেশী মানুষগুলো সেদিন যেন আল্লাহর দরবারে মুশরিক হিসাবে দাঁড়াতে না হয়। গুনাহ থাকতে পারে, গুনাহ কম বেশি আমার সবার আছে। আমি তো বিশ্বাস করি এখানে যারা সবাই মিলে যা গুনাহ নাই, আমার একা তত গুনাহ আছে। আল্লাহ বলেন, বান্দা মুশরিক হইস না, আমার সাথে ইবাদতে কাউকে শরীক করিস না। আমি আল্লাহ চাইলে মাফ করে তোরে ঈমানের বদলতে জান্নাতে দিয়ে দিতে পারি, কিন্তু মুশরিক হইস না। ঘরে বাহিরে আমি আপনি কখন কন্দা ঈমান চলে যায় খবর নাই। সাবধান, খুব কেয়ার থাকতে হবে, কেয়ারফুল হতে হবে। তেমন এমন ভাব ধরতেছে যে হে সারা দুনিয়ার আর দুনিয়া বুঝি চলে না, ইয়ে হাল তেরা জাল হ্যায়। এই যে অবস্থা ধরছে এটা তো 2 নাম্বারই। মকসুদ তেরা মাল হ্যায়, উদ্দেশ্য হচ্ছে পয়সা। জোরে বলেন ঠিক না? কি আজীব তেরা চাল হ্যায়, কি আশ্চর্য তোমার ভাবসাব। আসলে তুমি লক্ষ লক্ষ মানুষের ঈমানকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ তুমি হেফাজত করো, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, তো ঈমানকে নির্ভেজাল রাখতে হবে, কথা কি ঠিক আছে? 4টা আমল থাকলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাতে দেব, ক্ষমা দেব, মাগফিরাত দেব। ওয়াদা আল্লাহর, আল্লাহ বলেন আমার ওয়াদার মধ্যে কোনো কমতি নাই, আমার ওয়াদার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আমি আল্লাহ যা বলি তাই করি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ঈমান আনলেন, ঈমান নির্ভেজাল, এমন ঈমান জীবন যাবে। তারপরও আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে ঈমান, রাসূলের প্রতি যে বিশ্বাস, সেটা নষ্ট করা যাবে না। আল্লাহ বলেন আমলে সালেহ করো। আমলে সালেহ কি? আমলে সালের একটা ব্যাখ্যা হচ্ছে এমন, আল্লাহ এবং রাসূল যা বলেছেন করো, এটা হালাল, তোমার জন্য হালাল মনে করা। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন এটা করো না, হারাম, হারাম মনে করে ছেড়ে দেওয়া। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, ঈমানটা ঠিক রেখে যদি একবার আল্লাহরে ডাক দাও, আরে আল্লাহ যদি একবার কবুল হয়ে যায়, আল্লাহ বলেন এক ডাকে রুসিলায় আমি আমার বান্দারে জান্নাতে দিয়ে দেব। একজন ব্যক্তি যুবক, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন, যুবক যাও, তুমি জান্নাতে চলে যাও। যুবক বলবে, রব্বুল আলামিন এমন কোন আমল তো আমার নাই যে এক বাক্যে আপনি জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ও গোলাম, একদিন রাতের বেলায় ঘুম আসতেছিল না, যন্ত্রণায় এপাশ ওপাশ করছিলা, গভীর রজনীতে তোমার জবান থেকে একবার আল্লাহ বলে একটা ডাক চলে এসেছিল। আমি আল্লাহ তো ঘুমাই না, তন্দ্রাও আসে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার ওই ডাকটা আমার এত বেশি পছন্দ হয়েছে, ওই আল্লাহ ডাকের উসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিলাম। ওয়াজে বেনজিরের মধ্যে লেখেন, রব্বুল আলামিন 2 জনের মধ্যে 2 জনকে দাঁড় করায় বলবেন, যা জাহান্নামে চলে যা। একজন দৌড় দিবে, আরেকজন এক পাও যায় তো 2 পা পিছনে ফিরা ফিরা চায়। আল্লাহ ডাক দিয়া বলেন, 2টার এদিকে, একজন দৌড় দিলে আরেকজন যাস তো যাস না, আবার ফিরা চাস আমার দিকে, কারণটা কি? যে দৌড় দিয়েছে সে বলবে, আল্লাহ হাসরের ময়দান এখন চলতেছে, দুনিয়ায় তোমার হুকুম মানি নাই, আর আজকে তুমি বলছো তোমার হুকুম মানবো না, এটা কি হতে পারে? আল্লাহ এই জন্য দৌড় দিয়েছি, জাহান্নামে যাব জানি। যেই ব্যক্তি 1 পাও যায়, 2 পাও পিছায়, বলে তোমার এমন অবস্থা কেন? সে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আপনি তো রহমান রহিম। কোরআনুল কারীমে আলেমদের বয়ানে শুনেছি, বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় আল্লাহ, আপনি বলছেন আপনার রহমত থেকে যেন নৈরাশ না হই, আসলে আপনি মাফ করে দিবেন। আয় আল্লাহ, রসুলের হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আপনার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি 1 পাও জাহান্নামে যাই, 2 পাও তোমার দিকে ফিরা ফিরা চাই, একটু দয়া হয় কিনা?
আল্লাহ বলেন যা দুইজনকেই জান্নাত দিয়ে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহর দয়াটা কেমন ঘটবে একটু নিজেরে দিয়া পরীক্ষা করেন। আমাদের যাদের সন্তান আছে, সন্তান খারাপ হইল, দাবি করলো, বাবা তার দাবি ফিরাইতে পারে না। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক বললাম না? আমার দুইটা মেয়ে একটা ছেলে, ছোট্ট বাচ্চা, ঘর থেকে বের হইলে বেরোতে দিবে না। তো মেয়েরা যখন টাকা চায়, বললাম টাকা তো অনেক বেশি বেশি দেওয়া আছে, আবার কয় না দিতে হইল, দিব না বলে চলে যায়। 5 কদম যাওয়ার পরে কলিজা মানে না, যদিও ডাবল ডাবল দেওয়া আছে। মেয়ে একটু কষ্ট পাবে, এটা কেমন হয়? মেয়েরে টাকা দিয়ে হাঁটি আর আল্লাহরে বলি, আল্লাহ 99 ভাগ মায়া থেকে 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আপনার কাছে রাখছেন, 1 ভাগ মায়া কুল মাখলুকাতরে দিছেন। আমি যদি একটু সহ্য না করতে পারি কান্না, তো আমার বিশ্বাস আমি যদি তাহাজ্জুদের ওয়াক্তে কিবা কোনো সময়ে পবিত্র হইয়া তোমার দরবারে এসে তাওবা করি, ক্ষমা চাই, আমার বিশ্বাস 99 ভাগ মায়া নিয়ে তুমি বসে থাকতে পারবা না, আমারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন আল্লাহর প্রতি বান্দার যেমন ধারণা, বান্দার প্রতি আল্লাহ এমন ভাবেই ধরা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার ভাইয়েরা, ইমানকে মজবুত রাখতে হবে, কুফর মুক্ত রাখতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই দুইটা হাত তুলে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আমলে সলেহ করব। এবার আসেন দুইটা আমলে সলেহ কথা বলি। আল্লাহ বলেন আকামুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। হ্যাঁ, আসো। আকামুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। এই সালাতের বিষয়ে আলোচনা করতে গেলে বিশদ আলোচনা আছে, আমি লম্বা করব না, মাত্র 2 মিনিট একটা কথা বলে আপনারা একটু শুনেন। আমি অনেক মাহফিলে গিয়েছি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মাহফিলে মুস্তাক ফয়জী হুজুরের আগের বছর গিয়ে আসছে, তারপরের বছর আমি গেছি। ওই মাহফিলেই গেছি, ওই মাহফিল কমিটি একদিন আয় আমার ধরছে, কয় হুজুর মুস্তাক ফয়জী হুজুর আমাদের মাহফিলে আইসা গেছে, বাংলাদেশে গিয়া বলছে আমরা বলে ইয়াব্বার গাঞ্জা বেচা বড় লোক, আর আপনারা বলে খাইয়া খাইয়া সব সিহুর হইয়া রইছেন, বাতাস আইলে বলে গাছও দইরা থাকুন লাগে। ভেরি টেস্ট ওয়াজ। মাঝে মধ্যে না, আমি প্রায় সময় শুনি গাড়িতে, দিল ভরে যায়, মনটা খারাপ থাকলে হাসি আসে, অত্যন্ত যুক্তিগতার সাথে কথা বলে। আমাদের কুমিল্লার যে একটা স্পেশাল ভাষা আছে, আমি মুস্তাক ফয়জী হুজুরের মাধ্যমে এটা ভালোভাবে বুঝতে পারছি। এজন্য তাকে ধন্যবাদ। আমার দোয়া, অনেক দেখা হইছে, কথাও হয় মাঝে মধ্যে। এবার নিয়ত করছি রমজানে ওনার দরবারে যাব, আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। তো ছোট্ট একটা ওয়াজ করে যাচ্ছি আমার যুব সমাজের জন্য। যুব সমাজ কত বড় নিয়ামত যে পেয়ে আছেন জানেন না। তো আমি রাত্রের 2টা বাজে মাহফিল শেষ করে, আমাকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে গেছেন মাহফিলগুলো দেখেন, তার বাসায় আসব। এমন সময় আমাকে একজন বলতেছে, হুজুর চলেন আপনারে দীঘা ঘুরাতে নিয়ে যাইব। দীঘা। আমি বললাম দীঘা কারে কয়? কয় আপনাদের কক্সবাজার সমুদ্র সৈকত, আর আমাদের সমুদ্র সৈকতের নাম হচ্ছে দীঘা, পশ্চিমবঙ্গ। আমি বললাম চলেন, আল্লাহ তো কোরআনে বলছে ঘুরো আর দেখো আমি আল্লাহ কি সৃষ্টি করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি ঘুরতে গেলাম। 2টার সময় রওনা দিয়েছি। সে সময়ে আপনার ফজরের শেষ ওয়াক্ত হচ্ছে 6:35 কিংবা 30। আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে শেষ ওয়াক্ত পর্যন্ত প্রায় 1.5-2 ঘন্টা রাস্তার পাশে একটা মসজিদ খুঁজেছি নামাজ পড়ার জন্য। একটা মসজিদ পাই নাই 2 রাকাত নামাজ পড়ব। বেশি দূরে না, পশ্চিমবঙ্গে, বাংলা ভাষায় কথা বলে। আজকে আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের পরিবেশটা আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছেন। আপনি সিএনজি নিতে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। পেট্রোল পাম্পে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। ভালো কোনো রেস্টুরেন্টে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। শপিং মলে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। মার্কেটে যাবেন, সেখানেও নামাজের জায়গা আছে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের পাড়া মহল্লায় মহল্লায় মসজিদ আছে। গত ডিসেম্বরে এক মাহফিলে আমি টাঙ্গাইলে জিজ্ঞাসা করছিলাম আপনাদের গ্রামে মসজিদ কয়টা? এক মুরব্বী কয় হুজুর আল্লাহর রহমতে 24টা।
আলহামদুলিল্লাহ বলবেন না? 24টা এক গ্রামে মসজিদ। এটা দেশ, এই বাংলাদেশ মসজিদের দেশ, এই বাংলাদেশের রাজধানী মসজিদের রাজধানী। আপনি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরবেন, হাইওয়ে রোড ঘুরবেন, দেখবেন 1 মাইল 1.5 মাইল দূর দূর মসজিদ আছে, আবার লেখা আছে 500 মিটার, 200 মিটার, 100 মিটার পরে মসজিদ আছে, মাদ্রাসা আছে। এর নামই হচ্ছে বাংলাদেশ। আল্লাহর খাস রহমত, জুড়ে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পাড়া মহল্লায় মসজিদ। আপনি প্রতিদিন আজান শুনেন, আপনি তো আজান শুনেন, আপনি বুঝতেছেন না নেয়ামত কি জিনিস। আমি মাদারীপুর কালকিনি এক মাহফিলে আলোচনা শেষে একজন ব্যারিস্টার আমারে বলে, হুজুর আমি লন্ডনে থাকি, লন্ডনে যখন গিয়েছি আজান আমি খুব মিস করেছি, আজান কি জিনিস আমি শুনি নাই। হুজুর ওয়াক্তিয়া মসজিদ নাই, জুমার নামাজ আদায় করার জন্য গাড়ি নিয়ে 50 কিলোমিটার দূরে গিয়ে জুমার নামাজ পড়তাম। ও শ্রীরামপুর সহ আশেপাশে গ্রামের যুব সমাজ, আপনারে কি দিয়া বুঝাই আল্লাহ আপনারে কত রহমত বরকত দিয়েছে, আপনি কেন সেজদা দেন না? আল্লাহ বলেন সেজদা দাও, আমার প্রিয় হয়ে যাও। আফসোস এবং কষ্ট, এই দেশের অসংখ্য আউল আর বাউল, আজকেও শুনেছি ইমান যায় জিনিস কথা, বাউল আবুল সরকার নামে একটা মানে কি বলবো, ওদেরকে ভাষাও নাই বলার। ওরা কীট, ওরা ইমান আমলকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানের। কয় আমি আল্লাহর বান্দা হইতে চাই না, আমি আল্লাহর বান্দা হইতে চাই না। ওই এক বাবার নাম বইলা চাই, যদি আমি কুফরও করি শিরকও করি, আমি পরিচয় দিতে চাই আমি তার। নাউজুবিল্লাহ বলেন। এগুলো শুনলেও তো ইমান যায়। এই জন্য এই মসজিদ, মাদ্রাসা, মাহফিলগুলো সত্যিকার অর্থে আমাদের ইমানের হেফাজতের কল্যাণে কাজ করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য নামাজটা মনোযোগ দিয়ে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবেন মুসলিম। মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোন মুসলমান তার পরিচয় মুসলিম দেওয়ার ক্ষেত্রে লজ্জা লাগা উচিত। ও যুব সমাজ, নবীজি এত কষ্ট করেছেন, তারপরও নামাজ ছেড়ে দেন নাই। সাহাবীরা নামাজ ছেড়ে দেন নাই, ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। বাইতুল্লাহর প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। ওই দিক দিয়ে মুশরিকরা নবীজির নামাজ দেখে হাসতেছে, নবীজিকে বাধা দেবে বলে সুযোগ খুঁজতেছে, তৈরি হতেছে। নবীজি যখন নামাজে দাঁড়ায় রুকুতে গেলেন, এমন সময় একজন বলতেছে অমুক দূরে যেতে পারবে কিনা, উটের পচা উজুরি বাজুরি আছে, নিয়ে আসো। নিয়ে আসা হলো। নবীজি যখন সিজদায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ঘাড়ের মধ্যে আমার ভাইয়েরা পচা উটের উজুরি বাজুরি গুলো রেখে দেয়া হলো। নবীজি সিজদা থেকে উঠতে পারতেছেন না, সিজদায় পড়ে আছেন। কেউ একজন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূলুল্লাহর মাথা এবং ঘাড় থেকে উটের পচা উজুরি বাজুরিগুলো সরায়া দিলেন। নবীজি সিজদা থেকে উঠে নামাজ শেষ করে নবীজি এইবার বদদোয়া দিলেন। যেই কয়েকবার নবীজি বদদোয়া দিয়েছেন তার মধ্যে একটা এই, নবীজি বলেছিলেন, রব্বুল আলামিন, যারা আমাকে সিজদা অবস্থায় কষ্ট দিয়েছে, তুমি তাদেরকে বিচার করো, তুমি তাদেরকে ধরো। রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যাদের ব্যাপারে বদদোয়া দিয়েছিলেন তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন অপমানিত অবস্থায় উহুদের ময়দানে পড়ে থাকতে আমি দেখেছি। আমার বন্ধুরা, বড় আফসোস লাগে, আমরা যেই কয়েকজনই নামাজ পড়ি না কেন, অধিকাংশ মানুষের রুকু হয় না, সিজদা হয় না, সালাম কিভাবে ফিরাতে হয় তাও জানি না, আবার শিখারও চেষ্টা করি না। বড় আফসোস এবং লজ্জার বিষয়। এখানে হয়তোবা অনেকেই এমনও পাওয়া যাবে ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না, অজু কিভাবে করতে হয় জানে না, আবার আলেম ইমাম থেকে শিখেও নেয় না।
অনেক মুসলমানের সন্তান আছে, অনেক মা বোন আছে, রুকু হয় না, সেজদা হয় না, জোরে বলেন ঠিক না? এরকম অনেক আছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম আপনার বয়স কত? কয় আমার বয়স হচ্ছে 73, 63 বছর হয়ে গেছে, রুকু পারে না, সেজদা পারে না। 4 রাকাত নামাজ, এশারের নামাজ 3 রাকাত পাই নাই, বুঝাইয়া নিতেছি চলেন যাই। আমি দেখলাম লক্ষ্য করে 3 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, 4 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত পাইছে, 3 রাকাত পায় নাই, কিভাবে পড়তে হয়। মুসলমানের সন্তান বয়স হয়ে গেছে 73, জানে না। অনেক মানুষ সালাম ফিরাতে জানে না, রুকু হয় না, সেজদা হয় না, রুকুতে গিয়ে কিভাবে থাকতে হয়, উঠে যে একটু সোজা হতে হয় সেটা পর্যন্ত জানে না। সেজদাতে যায়, গিয়া উঠে সোজা হবার পূর্বে আবার সেজদায় চলে যায়। এমন নামাজ, এমন নামাজি আমাদের মধ্যে আছে। আমার ভাইয়েরা, একটু নামাজটা শিখেন। আফসোস লাগে, আমি মাঝে মধ্যে বলে বেড়াই যে ওই যে আমাদের প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে মাদ্রাসার নুরানি ট্রেনিং 40 দিনের, 15 দিনের, বছরে 2-1 বার স্যারদের ট্রেনিং থাকে, কখনো খাগড়াছড়ি, কখনো বান্দরবন। সেখানে যায় 15 দিনের ট্রেনিং করে, কিছু টাকা পায়, বেতন বাড়ে, এটাকে গর্বের মনে করে, এটাকে শান্তির মনে করে, বেতন বাড়বে বলে। কিন্তু অসংখ্য মুসলমান আমরা আছি, একটু নামাজ রোজার ট্রেনিং নেই না, শিখি না, শিখার চেষ্টা করি না। যদি মাত্র 1 সপ্তাহ সময় নিয়ে রুকু সেজদা সূরাগুলোকে সঠিক করতাম, আমাদের রুকু সেজদার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন অসীম নিয়ামত, চিরস্থায়ী জায়গা, যেখানে গেলে আর ফিরে আসা হবে না, সেই দুনিয়াতে সুখে শান্তিতে জান্নাতে থাকতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি তৌফিক দাও, জুড়ে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে রিসালাত। মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব, মুস্তাক ফয়জি পীর সাহেবের আগমন শ্রীরামপুরের পক্ষ থেকে, শ্রীরামপুরের পক্ষ থেকে নারে তাকবীর। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মাইকটা দেন। তো আমি আপনাদেরকে শেষ বলতে চাই, ঈমান আনলাম, আমলে সালেহ করব, নামাজ পড়ব, পরে যাকাত প্রতিষ্ঠা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন লাহুম আজরুহুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান তাদের জন্য। আল্লাহ বলেন তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই। এজন্য আমরা ঈমান আমল নিয়ে বাঁচবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার গ্রামবাসী, মহল্লাবাসী, শ্রীরামপুরবাসীর পক্ষ থেকে আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান আলোচক, কুমিল্লার গর্বিত সন্তান হযরত মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব নাগাজ দরবার শরীফকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ওনার হায়াতে, রিজিকে, ইলমে, আমলের মধ্যে বারাকা দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তিনি যে প্রজেক্ট নিয়েছেন এটা যেন তিনি সুন্দরভাবে অল্প সময়ে সমাধান করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমি অল্প সময়ে, তাও ঘন্টাখানিক হয়ে গেল, আমাকে সময় দিয়েছেন বলে আমি পীর সাহেব হুজুরকে ধন্যবাদ জানাই। অনেকক্ষণ হয়ে গেল, আমি তার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।